কারণ আজকে বাড়িটা আমি একটু উল্টো ভাবে দেখাবো। কারণ হচ্ছে আমি সোজা ভাবে দেখালে সবাই উল্টো ভাবে কমেন্ট করে, কিছু করার নেই। মানে একটা পর্যায়ে মানুষ এসে তখন কি করে, পাচ্ছে না, তখন একটা ফ্ল্যাট অথবা সরু রাস্তার পাশে একটা বাড়ি কেনার, একটা ফালতু কনস্ট্রাকশনের বাড়ি অনেকেই কিনে ফেলেন। লোকেশন খুবই সুন্দর লোকেশন, আমি একদম ডিটেলস আপনাদেরকে লোকেশন শেয়ার করব। আমার মতো ডিটেলসে কেউ আপনাকে দেখাবে না, এই বাড়ির হোক অন্য কোনো প্রপার্টির হোক। মানে কোনো না কোনো সময় বলতে আপনি বাধ্য হবেন যে আমি আইসি লিস্টেডের ভিডিও দেখে প্রপার্টিটা নিয়েছিলাম, কারণ এটা আমার স্বপ্ন। আমার টাকা দরকার নেই। ডেভেলপারের মুখের কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কি করতে পারেন, দেয়াল ভাঙতে পারেন। বড় হাতুড়ি নিয়ে চলে আসবেন, দেয়াল পিটিয়ে পিটিয়ে ভেঙে দেখবেন 1 নম্বর ইট আছে কিনা, 3 নম্বর ইট আছে। সেটা ডেভেলপারই বলে দেবে আপনাকে, আমার থেকে ভালো ডেভেলপার আপনাকে পারমিশন দিয়ে দেবে। এই বাড়িটাতে আপনারা পাচ্ছেন 4টে বেডরুম, গ্যারেজ আছে, উপরে 2টো বেডরুম, নিচে কিচেন পাচ্ছেন, একটা ওয়াশরুম পাবেন, উপরে কিচেন পাবেন। উপরের এই বড় কিচেনটাকে আপনি আমিষ হিসেবে ব্যবহার করলেন। যথেষ্ট বড় ছাদ, আপনি চাইলে ছাদে ফিউচারে ঘর বাড়াতে পারেন। আর যদি মনে করেন যে আমি টিন সেট করবো, সেটা কিন্তু করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো প্রপার্টি দেওয়ার, যে প্রপার্টিটার পেপারস পত্র ওকে থাকবে, যে প্রপার্টিটা কিনে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন, আপনি সেই প্রপার্টিটা লোনে কিনতে পারবেন। আমি এটা সবসময় চেষ্টা করি। বাট অনেকেই আছেন মধ্যমগ্রাম এরিয়াতে একটা বাড়ি খোঁজে, ভালো বাড়ি পাচ্ছেন না, তখন কি হয়, মানে ছোট একটা ফ্ল্যাট কেনার ডিসিশন নিয়ে নেন, কিছু করার নেই। মানে একটা পর্যায়ে মানুষ এসে তখন কি করে, পাচ্ছে না, তখন একটা ফ্ল্যাট অথবা সরু রাস্তার পাশে একটা বাড়ি কেনার, একটা ফালতু কনস্ট্রাকশনের বাড়ি অনেকেই কিনে ফেলেন। তো আজকে আপনাদেরকে যে প্রপার্টিটা আমি শেয়ার করছি, এই বাড়িটাতে আপনারা পাচ্ছেন 4টে বেডরুম, গ্যারেজ আছে, উপরে 2টো বেডরুম, নিচে কিচেন পাচ্ছেন, একটা ওয়াশরুম পাবেন, উপরে কিচেন পাবেন, একটা কমন ওয়াশরুম পাবেন, একটা অ্যাটাচড ওয়াশরুম পাবেন। মানে টোটাল বাড়িতে 4টে বেডরুম, একটা গ্যারেজ, নিচে এত বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, উপরে আরো বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। নিচে আপনারা পাচ্ছেন একটা যে কিচেন, সেই কিচেনটাকে আপনারা চাইলে নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। মানে আপনার যদি নিরামিষ আমিষের ব্যাপার থাকে তাহলে আপনি নিচেরটাকে নিরামিষ করলেন, উপরের এই বড় কিচেনটাকে আপনি আমিষ হিসাবে ব্যবহার করলেন। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি লিস্টেড। আর আইসি লিস্টেড মানেই জানেন নতুন নতুন প্রপার্টির সন্ধান, যেখানে আমরা রেগুলার নতুন নতুন প্রপার্টি শেয়ার করি। আর এই প্রপার্টি গুলো হয় উইদাউট ব্রোকারেজে, 100% জিরো ব্রোকারেজে। কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রপার্টি দেবো, ডিরেক্ট অনার থেকে দেবো, কারণ এটা আমার স্বপ্ন। আমার টাকা দরকার নেই, বাট আপনাদের ইচ্ছে, আপনাদের স্বপ্ন পূরণ হোক। কলকাতার বুকে আপনার একটা সঠিক ঠিকানা হোক, যেটা আইসি লিস্টেডের মাধ্যমে হোক। আপনি মানে কোনো না কোনো সময় বলতে আপনি বাধ্য হবেন যে আমি আইসি লিস্টেডের ভিডিও দেখে প্রপার্টিটা নিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে ঠাকুরঘর। এখানে আপনারা ঠাকুরঘর ব্যবহার করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে, একটা বাড়ি কেনার সময় আমাদের অনেক রকম ইমোশন কাজ করে, আমাদের অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে। কিরকম চিন্তা ভাবনা চলে আসে, বাড়িটার কনস্ট্রাকশন কোয়ালিটি কিরকম, বাড়িটার ফেসিং কিরকম, বাড়িটার বাস্তুমতে কিরকম, বাড়িটার দামটা ঠিকঠাক আছে কিনা, আমি ভুল করছি না তো, বা বাড়িটা লোনে আমি নিতে পারবো কিনা, বা বাড়িটাতে যে কনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই কনস্ট্রাকশনে আমি সারাটা জীবন সঠিকভাবে বসবাস করতে পারবো কিনা। আর একটা সব থেকে বড় টেনশন, বাড়িটার লোকেশন কোথায়, পরিবেশটা কেমন। বাড়ি কেনার সময় এই জিনিসগুলো আমাদের সবার মাথায় কিন্তু আসে। তো আপনাদেরকে প্রথমে আমি একটু পরিবেশটার সম্বন্ধে আইডিয়া দিই। বাড়িঘর গুলো দেখুন, তাহলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি কোন পরিবেশে বাড়ি কিনছেন, কোন পরিবেশে আপনি ইনভেস্ট করছেন, সেই রকম একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে। সেকেন্ড আসি লোকেশন। লোকেশন খুবই সুন্দর লোকেশন, আমি একদম ডিটেলস আপনাদেরকে লোকেশন শেয়ার করব। আমার মতো ডিটেলসে কেউ আপনাকে দেখাবে না, এই বাড়ির হোক অন্য কোনো প্রপার্টির হোক। আমি ডিটেলসে শেয়ার করি, চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার, আমার মতো করে, বা আমি যেভাবে বুঝি আপনাদেরকে সেইভাবে শেয়ার করার চেষ্টা করি। এটা একটা কলমের রড বেরিয়ে আছে, এখানে আপনারা পাচ্ছেন 4টে 16 রড, 2টো 12 রড, মানে টোটাল হচ্ছে 6টা রড। G+1 বিল্ডিং এর জন্য এর থেকে বেশি রড আমার মনে হয় না প্রয়োজন আছে। আর একটা জিনিস হচ্ছে, আপনি এই বাড়িতে পাবেন 1 নম্বর ইট। সেটা আমার মুখের কথা বিশ্বাস যদি না হয়, ডেভেলপারের মুখের কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি কি করতে পারেন, দেয়াল ভাঙতে পারেন। বড় হাতুড়ি নিয়ে চলে আসবেন, দেয়াল পিটিয়ে পিটিয়ে ভেঙে দেখবেন 1 নম্বর ইট আছে কিনা, 3 নম্বর ইট আছে। সেটা ডেভেলপারই বলে দেবে আপনাকে, আমার থেকে ভালো ডেভেলপার আপনাকে পারমিশন দিয়ে দেবে। এই হচ্ছে বাড়িটার উপরে ছাদে একটা লোহার গেট। আপনার কি মনে হচ্ছে এই লোহার গেটটা নর্মাল লোহার গেট? একদমই না, এটা মোটা পাতির একটা লোহার গেট। জাস্ট গেটটা দেখে বুঝতে পারছেন যে একটা শক্তপোক্ত লোহার গেট। এরকম একটা গেট দেওয়ার একটাই কারণ, আপনার বাড়ির সেফটি সিকিউরিটিটা পারফেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। সেফটি সিকিউরিটির দরকার। এই হচ্ছে ছাদ, খোলামেলা ছাদ, যথেষ্ট বড় ছাদ, আপনি চাইলে ছাদে ফিউচারে ঘর বাড়াতে পারেন। আর যদি মনে করেন যে আমি টিন সেট করবো, সেটা কিন্তু করতে পারবেন। এখানে পাচ্ছেন আপনারা সুপ্রিমের ট্যাঙ্কি আছে, আমি দেখিয়ে দিই। মুখের কথা বিশ্বাস করতে হবে না, সুপ্রিমের ট্যাঙ্কি পাচ্ছেন, পাইপ সবকিছু সুপ্রিমের পাইপ, সেটা আপনারা সামনে এসে দেখে নেবেন। এই যে লেখা আছে দেখুন সুপ্রিম, সম্পূর্ণ রেডি প্রপার্টি। মানে আপনি এই বাড়িটা কিনলে আপনাকে কিন্তু কোনো রকম খরচা করতে হবে না। প্রতিটা ঘরে রং করা, প্রতিটা ঘরে এসির পয়েন্ট করা, ঘরে আলাদা আলাদা সুইচ লাগানো আছে। শুধু আপনাকে লাইট
লাইট পাখাটা লাগাতে হবে, তাও যদি আপনি না পারেন ডেভেলপারকে বলবেন, আশা করছি উনি দিয়ে দেবেন। ডেভেলপার খুব ভালো। সিঁড়িটা দেখুন মার্বেল পাথর টাইলস দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। রেলিংটা পুরো শক্তপোক্ত একটা স্টিলের রেলিং দেওয়া আছে। আপনি যদি মনে করেন আমার ছাদে আমি একটা অনুষ্ঠান করব, ভারী জিনিসপত্র তুলে এখানে একটা ভালো অনুষ্ঠান করবো, সেটা কিন্তু করতে পারবেন। সেটা যথেষ্ট চওড়া সিঁড়ি আছে, যে কোনো ভারী জিনিসপত্র মানে অনুষ্ঠান করতে গেলে বড় বড় ডেক, বড় বড় বালতি গামলা এগুলো তুলতে হয়, তো এগুলো আপনি অনায়াসে তুলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এই হচ্ছে ছাদ থেকে আমি দেখাচ্ছি, কারণ আজকে বাড়িটা আমি একটু উল্টো ভাবে দেখাবো। কারণ হচ্ছে আমি সোজা ভাবে দেখালে সবাই উল্টো ভাবে কমেন্ট করে যে ভিতরে কি আছে, তাই আজকে আপনাদেরকে উল্টো ভাবে দেখাবো যাতে আপনারা সোজা কমেন্ট করেন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আপনারা কি কি পাচ্ছেন, এখানে পাচ্ছেন সবার প্রথমে একটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। যে লিভিং কাম ডাইনিং এরিয়ার চারিদিকটা খোলা। আমি কিন্তু ঘরে কোনো লাইট জ্বালাইনি, মানে যাতে আপনারা সামনে এসে বা ভিডিওতে বুঝতে পারেন যে ঘরে কতটা আলো আছে, ঘরে কতটা খোলামেলা। দেখুন এদিকটা সাউথ আছে, সাউথ ফেসিং বাড়ি, খোলামেলা, এদিকে খোলামেলা, এদিকে খোলামেলা, সব খোলামেলা। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমটা 15-14 সাইজের মতো বেডরুম আছে, বিগ সাইজের বেডরুম। আর একটা জিনিস হচ্ছে এই বাড়িটার যে কোনো বেডরুমে আপনি যান না কেন, প্রতিটা বেডরুমে কিন্তু আপনি একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। প্রতিটা বেডরুমে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, একদম রেডি প্রপার্টি। প্রতিটা বেডরুমে সুন্দর রং করা আছে, পুট্টি করে রং করা আছে, নর্মাল মেঝের উপরে রং করা না। প্রতিটা বেডরুমেই ফুটো করে আপনারা জানলা পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য, খুবই সুন্দর। ঘরে কিন্তু কোনো লাইট নেই, কোনো জায়গায় লাইট নেই, তারপরে ঘরে দেখুন আলো প্রচুর। এখন বাজে প্রায় 2:30-3টের মতো, বাট ঘরে কিন্তু প্রচুর আলো। প্রতিটা জানলা স্লাইডিং পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন একটা অ্যাটাচড ওয়াশরুম। সচরাচর দেখা যায় ছোট হয়, মানে একদম ছোট, একজন ঢুকলে পরে ঘোরা যায় না, ঠিকভাবে ঘুরে বসা যায় না কোমরের উপরে। বাট এখানে কিন্তু আপনারা যথেষ্ট খোলামেলা একটা অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন, যেখানে আপনারা চান করতে পারবেন, যেখানে আপনারা দুটো বালতি রাখতে পারবেন, চান করতে পারবেন ওয়েস্টার্ন লাগানোর পরেও। এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে পাচ্ছেন সুইচ। প্রতিটা ঘরে দেখুন প্রচুর পরিমাণে সুইচ দেওয়া হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি চেষ্টা করি আপনাদেরকে সবটা দেখিয়ে দেওয়ার, বাকিটা আপনারা সামনে এসে দেখে নেবেন। একটা ভিডিও দেখার একটাই কারণ, কারণ ভিডিওতে যেন ডিটেলসটা বোঝে যায়, এটা আমি চেষ্টা করি। তো আপনাদেরকে একটু আমার মতো ভাবে বুঝিয়ে দেওয়ার। উপরতলায় আপনার এখানে একটা বড় কিচেন পাচ্ছেন, প্লাস এখানে একটা ওয়াশরুম পাচ্ছেন, এখানে বেডরুম, এখানে একটা বেডরুম। এই পজিশনে একটা ওয়াশিং মেশিন অথবা আপনি একটা বেসিং লাগাতে পারবেন। এখানে টাইলস দেওয়া আছে, আমি বলবো এখানে আপনারা বেসিং লাগান, এখানে একটা ওয়াশিং মেশিন লাগানো, এখানে জলের লাইন দেওয়া আছে, সুইচ দেওয়া আছে। কমন ওয়াশরুমটা তো দেখতে হবে কত বড়। অ্যাটাচড ওয়াশরুম তো বড় ছিল, বাট কমন ওয়াশরুমটা আরো বড় আছে। নিচে টাইলস, দেয়ালে টাইলস, সমস্ত কলের ফিটিংস এখনো লাগানো হয়নি। আপনারা বুকিং করার পরে কিন্তু লাগিয়ে দেওয়া হবে। ওয়েস্টার্ন অথবা আপনি নর্মাল ইন্ডিয়ান কিন্তু নিতে পারেন। এই হচ্ছে কিচেনটা। কিচেনের এই পজিশনটা দেখুন, সুন্দর করে আঁচ করা আছে, পুরো টাইলস এর কাজ করানো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এত বড় একটা কিচেন, যেখানে আপনারা ঘুরে ফিরে নিজেদের মতো করে রান্না করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না, কারণ খোলামেলা কিচেন, সরু কিচেন না। এখানে সিঙ্ক লাগানো আছে, আর টপ পর্যন্ত টাইলস এর কাজ হয়েছে, যাতে রান্না করতে গেলে তেল ফেল ছিটলে রঙের খারাপ হয়ে যাবে, সেটা কিন্তু এখানে হবে না, কারণ পুরোটা টাইলস এর কাজ হয়েছে। আর এখানে বড় একটা জানলা আছে, আপনারা অ্যাডজাস্ট পাখা চিমনি লাগিয়ে নিতে পারবেন, পয়েন্টের অভাব নেই। এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন, ফ্রিজের সুইচ দেওয়া হয়েছে, এদিকেও একটা আছে, দুদিকে দুটো ফ্রিজের সুইচ দেওয়া আছে, আপনারা যে কোনো সাইডে ফ্রিজ কিন্তু রাখতে পারবেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা যথেষ্ট স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেয়াল ভেঙে দেখে নেবেন কাজের কোয়ালিটি কিরকম আছে না আছে, সামনে এসে দেখে নেবেন। এই হচ্ছে সিঁড়িটা। আর এখানে পাচ্ছেন সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস বেডরুম আছে। সেকেন্ড বেডরুমে আপনারা কিন্তু এখানে একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানে একটা এসির পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, যথেষ্ট খোলামেলা। আর এই সেকেন্ড বেডরুমে এখানে একটা লফটের ব্যবস্থা কিন্তু আছে, নিজেদের মতো করে ডেকোরেট করে নেবেন তাহলেই হবে। আর সামনে পাচ্ছেন ব্যালকনি, ব্যালকনিতে গ্লাস সেট করা হচ্ছে, এই গ্লাস চলে এসেছে, গ্লাস সেট করা হবে। ব্যালকনিটা যথেষ্ট বড়, এখানেও সুইচ দেওয়া হয়েছে, চাইলে এখানে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। সামনে চওড়া রাস্তা আছে, যথেষ্ট খোলামেলা রাস্তা। আর এটা কিন্তু দক্ষিণ দিক খোলা পাচ্ছেন, যেহেতু সামনে একটা ছোট পুকুরের মতো আছে, জল নেই। তো আশা করছি এই জায়গাটা কোনোদিন ভরাট হবে না, কারণ ডোবা কিন্তু রেকর্ড চেঞ্জ হয় না। তো আপনারা ওপেন পাবেন আশা করছি। প্লাস আরেকটা সুবিধা হচ্ছে, সামনে দেখুন এখানে একটা রাস্তা চলে গেছে এই দিকটা, তো এটা কিন্তু খোলামেলাই থাকবে। ফার্স্ট ফ্লোর দেখালাম, মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরে আপনারা কি কি পাচ্ছেন, দুটো বেডরুম, কিচেন, একটা ওয়াশরুম, একটা
গ্যারেজ। এবার আপনারা বলতে পারেন, দাদা উপরে তো একটা বড় কিচেন দেখিয়েছেন, নিচতলায় কেন কিচেন দেখাচ্ছেন বা নিচতলায় কেন কিচেন করেছে? আপনারা যাতে নিরামিষ আমিষটা ভাগ করে নিতে পারেন বা আপনারা যাতে রেন্ট দিতে পারেন গ্রাউন্ড ফ্লোরটাকে, সেই হিসাব করে করা হয়েছে। এবার আপনারা যদি মনে করেন যে আর আমি এখানে ঠাকুরঘর করবো, সেটাও করতে পারেন। ঠাকুরঘর উপরে করে দেওয়া আছে, তারপরে যদি মনে করেন অন্য কিছু করবো, সেটা কিন্তু করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত। আমি বলবো এটাকে নিরামিষ হিসেবে ব্যবহার করুন, উপরটাকে আপনারা আমিষ হিসেবে ব্যবহার করুন। এই হচ্ছে কিচেন। গ্রানাইট পাথরের টপ স্ল্যাব দেওয়া আছে, দেয়ালে পুরো টাইলস এর কাজ হয়েছে, সুইচ এখানেও প্রচুর আছে, ফ্রিজ রাখতে পারবেন, বাইরেও রাখতে পারবেন, এখানে ফ্রিজ রাখার পয়েন্ট কিন্তু দেওয়া আছে, যথেষ্ট খোলামেলা আছে। এই জায়গাটা আঁচ করা আছে। সামনে এই পজিশনে আপনারা চাইলে একটা বেসিং অথবা একটা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। কলের লাইন, পাইপ সবকিছু দেওয়া কিন্তু আছে, প্লাস এই জায়গাটা টাইলস এর কাজ হয়েছে। আর এখানে পাচ্ছেন কমন ওয়াশরুম, নিচতলার কমন ওয়াশরুম, এটাও কিন্তু যথেষ্ট বড় আছে কমন ওয়াশরুমটা। গিজারের পয়েন্ট এখানে আপনারা পাচ্ছেন, 6 ফুট 8 পর্যন্ত টাইলস পাচ্ছেন, কলের ফিটিং সমস্ত কিছু করে দেওয়া হবে। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমে দেখুন দুদিকে দুটো জানলা, এসির পয়েন্ট পাচ্ছেন এখানে। প্রতিটা বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্ট পাবেন। আর প্রতিটা বেডরুম খোলামেলা, প্রতিটা বেডরুমে রং করা, প্রতিটা বেডরুমে মার্বেল করা। শুধু আসবেন একবার মুছে নেবেন তাহলেই হবে। এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, দুদিকে দুটো জানলা কিন্তু পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে মিউনিসিপ্যালিটির আন্ডার আছে, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডার আছে। মিউনিসিপ্যালিটির একটা জলের জন্য রিজার্ভার সামনে আছে, যেটা আমি দেখিয়ে দেবো। প্লাস এই বাড়িতে একটা কিন্তু সাবমার্সেবল আছে, যেটা আমার মুখের কথায় বিশ্বাস না করলে আপনি এখানে দেখে নিতে পারেন। সাবমার্সেবল কিন্তু দেখা যাচ্ছে, পাঁচিল ছোট একটা করা আছে, আর এখানে সাবমার্সেবল কিন্তু আছে। আমি মুখের কথা বলছি না বিশ্বাস করতে, আপনারা সচক্ষে দেখুন, কারণ চোখ কখনো ধোকা দেয় না। মুখ কান ধোকা দিলেও মানে অন্য কারোর কথা বিশ্বাস না হলেও চোখে যেটা দেখবেন সেটা কিন্তু বিশ্বাস করতে হবে। এই হচ্ছে এখানেও এসির পয়েন্ট। সেকেন্ড বেডরুম, যথেষ্ট বড় বেডরুম। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে এটা। এবার আপনাদেরকে গ্যারেজ দেখাবো। সিঁড়ি মোটামুটি পেয়ে গেছেন, সিঁড়ির নিচে আপনারা পাচ্ছেন এখানে রিজার্ভার। রিজার্ভারটা বড় রিজার্ভার আছে, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির জল এখানে রিজার্ভ হবে। আর এই হচ্ছে গ্যারেজ। গ্যারেজ কিন্তু যথেষ্ট বড় গ্যারেজ, যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু এখানে আপনারা পার্কিং করতে পারবেন। কারণ আমার নিজের এসইউভি আছে, আমার একটা আইডিয়া, এখানে সব রকম গাড়ি কিন্তু পার্কিং করা যাবে। গাড়ি পার্কিং করলে দিতে হবে না, সামনে রাস্তাও তো দেখতে হবে, যথেষ্ট চওড়া রাস্তা, যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু এখান থেকে চলে আসবে। প্রায় 13 থেকে 14 ফুটের চওড়া রাস্তা আছে। গ্যারেজ থেকে আপনারা একটা গেট পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা গেট, এটা আপনারা ব্যবহার করতে পারেন, ওটাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা মনে করেন এই গ্যারেজটাকে বেডরুমের মতো করে ব্যবহার করবেন, সেটাও করা সম্ভব। নিচে মার্বেল করা আছে, আপনার যদি প্রয়োজন না হয় আপনি এটাকে বেডরুমের মতো করে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে শাটারটা নামিয়ে দেবেন। এই হচ্ছে প্রপার্টিটা। এখানেও লোহার গেট করা আছে, একদম মোটা সিটের লোহার গেট করা আছে, উঁচু আছে, রাস্তা থেকে প্রায় 1.5 ফুটের মতো। আর সামনের পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ, কারণ আমি প্রথমেই বলেছি আপনাদেরকে পরিবেশটা দেখতে হবে যে আমি কোন পরিবেশে একটা বাড়ি করছি। এটা হচ্ছে আপনার বাড়ি, খুবই সুন্দর। সামনের ফ্রন্ট এলিভেশনটা দেখুন, একটা মডার্ন হাউস আপনাকে কিন্তু আমি শেয়ার করছি। পরিবেশটা একটু দেখিয়ে দিই, আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। সামনে রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা। লোকেশন ভালো, লোকেশন ভালো, লোকেশন না হলে আপনি কেন কিনবেন প্রপার্টি? লোকেশনটা একটু আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে সারদাপল্লী। সারদাপল্লী অটো স্ট্যান্ড, আপনারা সবাইকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। মধ্যমগ্রাম চৌমাথায় এসে সারদাপল্লী অটো স্ট্যান্ড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই দেখুন অটো স্ট্যান্ড, অটোগুলো দাঁড়িয়ে আছে। পরিবেশটা দেখুন, প্রথমেই বলেছি পরিবেশটা ম্যাটার করে। পরিবেশটা খুবই সুন্দর, এখানে কিন্তু মোটামুটি সব রকম দোকানপাট আপনারা পেয়ে যাবেন। সেটা আপনার সামনে এসে দেখলে বুঝতে পারবেন। এখন 3টে বাজে, তার জন্য একটু বন্ধ হয়ে গেছে, বাট এখানে কিন্তু সব রকম দোকানপাট অ্যাভেলেবেল। আর এখানে সুধা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। সুধা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ঠিক অপোজিটেই রাস্তা। এই রাস্তা থেকে কিন্তু 3 নম্বর বাড়িটা আপনি পাচ্ছেন। এই রাস্তা দিয়ে আপনি মধ্যমগ্রাম বাদুর রোডে যেতে পারবেন 300 মিটারে। এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছতে পারবেন মাত্র 1200 মিটারে। মানে এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা যেতে সময় লাগে মাত্র 10 টাকা ভাড়া, 10 মিনিটের মতো। আর এখান থেকে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার ডিস্টেন্সে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন। আর মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে এত সুন্দর একটা বাড়ি পাচ্ছেন। বাড়িটার দাম কত? এটা একটা সব থেকে বড় প্রশ্ন। বাড়িটার দাম কত? বাড়িটার দাম জানার জন্য আপনাকে ডিরেক্ট অনারকে কল করতে হবে, কারণ উনি বলেছে আমাকে হাইড করতে। তা আপনি ডিরেক্ট অনারকে কল করুন। অনারকে কল করে আপনি ওনার সাথে ডিসকাস করে নেবেন দাম কি আছে না আছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, এই বাড়িটাতে কিন্তু যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে, লোন নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। যে কোনো ব্যাংক থেকে লোন অ্যাভেলেবেল, পেপারস পত্র অল আপডেট। 4টে বেডরুম, একটা গ্যারেজ, 3টে ওয়াশরুম, 2টো কিচেন সহ বাড়িটা পাচ্ছেন। প্লাস এই যে বাড়িটা বানিয়েছে, যে ডেভেলপার আছে, তার কাছে কিন্তু এরকম বাড়ি আরো আছে। 30 লক্ষ টাকা থেকে 70 লক্ষ টাকার ভিতরে বাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা নিয়ে আপনারা কথা বলে নেবেন ডিরেক্ট ডেভেলপারের সাথে। যদি আপনার বাজেট থাকে 30 লক্ষ টাকা, আপনি যোগাযোগ করতে পারেন। আপনার বাজেট যদি থাকে 70 লক্ষ টাকা, আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। সব বাড়ি
রেডি হয়নি বলে সব বাড়ির ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা সামনে এসে ভিজিট করে নিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।